নমস্কার, ওয়েলকাম টু দ্য বং কুক। আজকে বানাবো একদম হেলদি, কোনো রকম ফ্রেশ ক্রিম ছাড়া পালং পনির। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা কড়াইতে আমি আগে থাকতে জল গরম করে রেখেছি, তার মধ্যে একটু চিনি অ্যাড করে রেখেছিলাম। চিনি অ্যাড করলে পালং শাকের কষা ভাবটা একটু কমে যায়। তারপরে 500 গ্রাম মতো পালং শাক অ্যাড করে দেবেন। করে দেওয়ার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এইভাবে পালং শাকটা খানিকক্ষণ আমরা ভেজতে দেবো। এখানে আমি 300 গ্রাম পনিরের ইউজ করেছি, আগে থাকতে কিউব করে রেখেছি। এটাকে আমরা এয়ার ফ্রায়ারে ফ্রাই করব, কারণ রেসিপিটা যতটা সম্ভব কম তেলে আমরা রান্না করছি। আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার না থাকে তাহলে আপনারা চাটুতে অল্প তেল দিয়ে পনিরগুলোকে ফ্রাই করতে পারেন। পনিরগুলোকে আমরা এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটের জন্য ফ্রাই করে নেব। পনিরগুলো যতক্ষণ এয়ার ফ্রায়ারে হচ্ছে ততক্ষণ পালং শাকটা আমরা গরম জল থেকে তুলে নিয়ে বরফ ঠান্ডা জলে সেটাকে খানিকক্ষণ চুবিয়ে রাখবো। এতে কি হয়, পালং শাকের যে সুন্দর গ্রিন কালার সেটা কিন্তু রিটেন হয়। আর যদি বরফ জলে না দেওয়া হয় তাহলে কিন্তু পালং শাকের এই সুন্দর সবুজ কালারটা রান্না করার সময় থাকবে না। দেখুন পনিরগুলো কি সুন্দর গোল্ডেন কালার নিয়ে নিয়েছে ফ্রাই হওয়ার পর। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি অ্যাড করছি পালং শাকটা ভালো করে বরফ জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে অ্যাড করছি কিছুটা ধনেপাতা। তারপরে অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই আমি এখানেতে একটু বেশি কাঁচা লঙ্কা ইউজ করছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে আমরা অ্যাড করছি কয়েকটা বরফ কুচি। যদি বরফ কুচি দিয়ে আপনি জিনিসটাকে ব্লেন্ড করেন তাহলে আপনার যে মিক্সচারটা হবে সেটা খুব স্মুথ হয় এবং গ্রিন কালারটাও খুব সুন্দর আসে। দেখুন এখানে ব্লেন্ড করার পরে কি সুন্দর কালারটা এসছে আর একদম স্মুথ পেস্ট হয়েছে। এবার একটা কড়াইতে আমরা নিয়ে নেব 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটাকে আমরা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে একটু ভেজে নেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব রসুন কুচি। এখানে আমি 20 থেকে 25 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটাতে একটা সুন্দর গোল্ডেন কালার আসা অবধি এটাকে আমরা ভেজে নেব। দেখুন কি সুন্দর এখানেতে গোল্ডেন কালার চলে এসছে রসুনে। তারপরে আমরা অ্যাড করছি 3টে মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজ অ্যাড করার পরে খানিকক্ষণ ধরে এটাকে আমরা ফ্রাই করে নেব। পেঁয়াজটা খানিকক্ষণ ফ্রাই করার পরে আমরা এতে অ্যাড করব অল্প একটুখানি নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ক্যারামেলাইজ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করার পরে এতে অ্যাড করে নেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো। তারপরে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখানে আমি সানরাইজের শাহি গরম মশলা ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পালং শাকের পিউরিটাকে দিয়ে আবারও খানিকক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন কোনো রকম ঢাকা না দিয়ে রান্নাটাকে করার। ঢাকা দিলে পালং শাকের এই সুন্দর সবুজ কালারটা কিন্তু কালচে হয়ে যায়। পালং শাকটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে এরপর এতে আমরা অ্যাড করব স্বাদ মতো নুন। মাথায় রাখবেন যে রান্নার একদম শুরুতে পেঁয়াজ যখন আমরা ভেজেছি তখন কিন্তু নুন আমরা অলরেডি অ্যাড করেছি, সেটা ব্যালেন্স করে আপনারা নুন অ্যাড করবেন। তারপরে আমরা অ্যাড করব চিনি, সল্টটাকে ব্যালেন্স করার জন্য।
চিনি অ্যাড করার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে আমরা পালং শাকটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কষানো প্রায় হয়ে গেছে এবং মশলা তেল ছেড়ে দিয়েছে। এই পয়েন্টে আমরা অ্যাড করে নেব একটু গরম জল। গরম জল অ্যাড করার পর 2-3 মিনিট আরও একটুখানি এটাকে ফুটিয়ে নেব। দু 3 মিনিট এটাকে ফোটানোর পর আমি এখানে অ্যাড করছি বাড়িতে তৈরি করে রাখা নাট পাউডার। এটা আমি আমন্ড, কাজু, আখরোট আর আনসল্টেড পেস্তাকে ড্রাই রোস্ট করে বানিয়ে রেখেছি। এটাকে আমি অ্যাড করলাম 2 টেবিল স্পুন। এটা অ্যাড করলে খুব সুন্দর একটা নাটি ফ্লেভার আপনার মশলাতে আসবে। নাট পাউডার অ্যাড করার পর আগে থাকতে ভেজে রাখা পনিরগুলো এবার আমরা গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। পনির অ্যাড করার পরে 3-4 মিনিট একটু কষিয়ে নেবেন। তারপরে আমি অ্যাড করছি 100 ml দুধ। এটা আপনারা অ্যাডজাস্ট করে অ্যাড করবেন। যদি গ্রেভিটা একটু বেশি পাতলা চান তাহলে দুধটা একটু বেশি ব্যবহার করতে পারেন। এখানে আমার গ্রেভির কনসিস্টেন্সি অনুযায়ী আমি 100 ml দুধ অ্যাড করছি। এখানে আমি কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করছি না, তার জায়গায় শুধুমাত্র দুধ ইউজ করছি। আপনারা এটা ইউজ করে দেখুন, টেস্টের খুব একটা কিন্তু পার্থক্য হয় না। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার অ্যাড করছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথি অ্যাড করে আমরা এটাকে আরেকবার ভালো করে মিক্স করে নেব। ব্যাস, আমাদের পালং পনির একদম রেডি অ্যান্ড রেডি টু সার্ভ। পালং শাক সারা বছরই পাওয়া যায়, তবে শীতের সময় পালং শাকের টেস্ট অনেক বেশি। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন একদম ঘরোয়া উপকরণ দিয়ে উইন্টার স্পেশাল পালং পনির। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।